সবচেয়ে সহজ একটা নাস্তা রেসিপি আটা দিয়ে এবং পুর ভরা চিকেন আর সবজি দিয়ে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য জেইন কুকিং চ্যানেলে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। এই মুহূর্তে যারা আমার সাথে আছেন, আমার আজকের রেসিপি চিকেন বান রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। তো এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিলাম, হালকা গরম দুধ নিয়ে নিতে হবে। তো এখানে 1 চা চামচ পরিমাণ ইস্ট নিয়ে নিলাম, কিছুটা সময় দিতে হবে ইস্টটা কার্যকর হওয়ার জন্য। এখন এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম, আটার পরিবর্তে ময়দাও দিয়ে যেতে পারে, তবে এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিতে হবে এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ 1 চিমটির মতো। তারপর একটা স্প্যাচুলা দিয়ে প্রথমে নিয়ে নিলাম, এখন হাত দিয়ে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি আরও সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, একটু নরম ধরনের একটা ডো তৈরি করে নেওয়ার পর 1 টেবিল চামচ পরিমাণে তেল দিতে হবে। যখন একটা স্টিকি ভাব চলে আসবে ঠিক তখনই তেলটা দিয়ে দিতে হবে। সাদা তেল দিয়ে আরও কিছুটা সময় মথে নিতে হবে। তো উপরের দিকটা হালকাভাবে তেল ছড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেবো 2 ঘন্টার মতো। একটু গরম একটা স্থানে ঢেকে রেখে দিলেই হবে। তো এখন ভিতরে পুরটা তৈরি করে নেব। এজন্য আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং চিকন করে কেটে নেওয়া কয়েকটা আলু দিয়ে দিলাম এবং 1 বাটি পরিমাণ চিকেন দিয়ে দিলাম। চিকেনটাও আমি ছোট পিস করে কেটে নিয়েছি। আর মশলা হিসেবে এখানে 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ কাবাব মশলা দিয়ে দিলাম। এই কাবাব মশলাটা দেওয়ার জন্য আজকের এই রেসিপিটার টেস্ট কিন্তু অন্যরকম আসবে। অর্থাৎ এক এক দিন যদি এক এক ধরনের মশলা দিয়ে এই পুরটা তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটা খেতে একটু ভিন্নতা আসবে এই রেসিপিটার। তো এখন প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না। প্রথমে আমি ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে আলু, চিকেন এবং পেঁয়াজ দিয়ে এবং মশলা দিয়ে প্রথমে ভেজে নিয়েছিলাম এবং যখন একটু কিছুটা ভাজা ভাজা হয়ে আসছে তখন আমি প্রায় 1/4 কাপ পরিমাণ টমেটো সস বা টমেটো পিউরি দিয়ে দিয়েছিলাম। তারপর নেড়ে নিতে হবে। তো টমেটো পিউরির মধ্যে কিন্তু পানি থাকে কিছুটা, আর 2 থেকে 3 টেবিল চামচ পানি দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দেব। আমি 10 থেকে 12 মিনিট ঢেকে রেখেছিলাম। তো যে পানিটা উঠলো এই টমেটো পিউরি থেকে, সেই পানি দিয়েই কিন্তু আজকের এই রেসিপিটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে, অর্থাৎ আলুটা সিদ্ধ হয়ে যাবে এবং চিকেনটাও রান্না হয়ে যাবে। তো এভাবে ভাজা ভাজা করে একেবারে শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। তারপর প্লেটে ছড়িয়ে রাখবো এবং ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দেব। তো আমরা যে রেস্টে রেখেছিলাম আটার ডোটা, সেটাও কিন্তু একেবারে ইস্ট কার্যকর হয়ে ফুলে গিয়েছে। একটু গরম স্থানে রেখে দিয়েছিলাম। তারপর এটাকে আরও সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে এভাবে করে মথে নিতে হবে এবং অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করে নিব। একটা অংশ আমি বড় করে রাখবো, একটু বড় আকারের এই স্ন্যাক্সটা তৈরি করে নেব। আর এইটা যাতে সহজে তৈরি করা যায় এজন্য একটা বাটির মধ্যে আমি এভাবে হাত দিয়ে আটাটা একটু বড় সাইজের করে নিতে হবে। এটা দেখেই বুঝে নিতে হবে কিভাবে করছি। বড় সাইজের স্ন্যাক্সটা তৈরি করার জন্য ঠিক এভাবে করে তৈরি করে নিতে পারেন, তাহলে সহজে তৈরি করা যাবে। তারপর আমরা এখন ভিতরে পুরটা দিয়ে দিলাম এবং চারদিক থেকে সিল করে দিতে হবে খুব ভালোভাবে। তো একটা বড় সাইজের স্ন্যাক্স তৈরি করেছি এবং আরও অনেকগুলো ছোট ছোট স্ন্যাক্স তৈরি করেছি। খুব সহজ রেসিপিতে আজকে এই চিকেন বানটা তৈরি করলাম। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিতে পারেন, আর প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই শেয়ার করতে পারেন এবং কমেন্ট করতে পারেন। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা একটা প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছিলাম। অল্প তেলেই কিন্তু আজকের এই বানটাকে আমরা ভেজে নেব। খুব বেশি গরম তেল দেওয়া যাবে না, অর্থাৎ একেবারে লো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। উপরের দিকটা যখন লাল হয়ে আসবে লো মিডিয়াম আঁচে ভাজলে ভিতর দিকটা পর্যন্ত
খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এই কুক হওয়ার জন্য সময় দিতে হবে, প্রয়োজনে কিন্তু কিছুটা সময় ঢেকে রাখতে পারেন। আর যদি ঢেকে রাখেন তাহলে এই ফ্রাই প্যানের নিচে একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে। তো অল্প দিলে এই স্ন্যাক্সটা তৈরি করা যায়। সকাল বা বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলে টিফিনে একেবারে পারফেক্ট হয়ে যাবে। আর এভাবে ভেজে যদি ফ্রিজে রেখে দেন, পরে কিন্তু খাওয়ার সময় ওভেনে গরম করে নিতে পারবেন। এভাবে কিন্তু সংরক্ষণ করে এই স্ন্যাক্সটা পরেও খেতে পারবেন। অর্থাৎ একসাথে যদি অনেক বেশি পরিমাণ তৈরি করে রেখে দেন তাহলে পরে সেটা কিন্তু খেয়ে নিতে পারবেন গরম করে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা কিন্তু একেবারে লো মিডিয়াম আঁচেই ভেজে নিতে হবে। যদি বেশি তাপ দিয়ে ভাজা হয় তাহলে উপরের দিকটা একেবারে কালো হয়ে পুড়ে যেতে পারে আর ভিতরটা কাঁচা থেকে যেতে পারে। ভিতরটা কাঁচা থাকে না, তবে উপরের দিকটা পুড়ে গেলে তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না। এই বিষয়টা অবশ্যই খেয়াল করতে পারেন। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। উপরের দিকটা আমাদের হালকা লাল রং হয়ে আসছে এবং দুই দিক যাতে সুন্দরভাবে হালকা লাল রং হয়ে আসে সেটা ঠিক করে নামিয়ে নিতে হবে এবং তেলটা ঝরিয়ে নিতে হবে। তেল ঝরিয়েই পরিবেশন করতে হবে আজকের এই স্ন্যাক্সটা। তো যারা এতক্ষণ থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। সবাই অনেক বেশি ভালো থাকবেন। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সেই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।